নমস্কার বন্ধু, তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় সুস্থ থাকো আর ভালো থাকো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো নতুন একটা ভিডিওতে আমার বকবক শুরু করা যাক। তো চলো, আমার বকবক শুনতে যে ভালো লাগে সে সব একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যার ভালো লাগে না তারা সবাই স্কিপ করে চলে যাও। তো চলো, আমি জানি আশাতেই চাষাবাসে, আমিও সেই ভেবেই না প্রতিদিন পারি না তো ভিডিও দেওয়ার চেষ্টা করি। তার কারণ প্রতিদিন তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, মামাকে নিয়ে যেহেতু একা হাতে সামলাতে হয়। যখন গোপীনাথপুর আসি না তখন ভিডিও করার এনার্জি বেড়ে যায়। তো যাই হোক, এইভাবে তো আর ভিডিও করে তো কোনোদিন ইউটিউবে সফলতা পাওয়া যায় না। যদি সফলতা কোনোদিন পাই তোমাদের ভালোবাসায়, সেই চেষ্টায় ভিডিও দিই। তো আমার ভালো লাগে। আজকে মায়ের কাছে বায়না করেছিলাম ফ্রাইড রাইস খাবো। তো মা আমার সমস্ত আশা, আকাঙ্ক্ষা এবং বায়না মেটানোর চেষ্টা করে। আমার বাবা যেভাবে করতো সেভাবে। মায়ের সাধ্যমতো অবশ্যই। তো মায়ে বলেছিল ফ্রাইড রাইস খাওয়ার জন্য তোমাকেই বানাতে হবে। যেহেতু আমি পারি না। তো মামাম ঘুমাচ্ছিল। সেই সময় দিয়ে সমস্ত জোগাড় করে করতে লেগেছিলাম। সেই সময় মামাম উঠে গেছিল। তো মামাকে নিয়ে আমি সাইডে বসলাম। মা এদিকে না পনিরের তরকারি করছিল। আজকে আমাদের বাড়িতে মেনু হয়েছিল ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। তো যে যেখানে আছো কারো যদি খাওয়ার লোভ লেগে থাকে একটু খেয়ে যেও। লোভ দিও না, পেটে ব্যথা করবে। তাই না? তো চলো, পনিরের তরকারি হয়ে গেছে আর ওদিকে ফ্রাইড রাইসের চালটাও বসিয়ে দেওয়া হয়েছে। তারপর মাম্মামকে দুধ গরম করে আমি মাম্মামকে খাইয়ে দেবো। আর এদিকে ফ্রাইড রাইসের চালগুলো রেখে দিয়েছে মা, একটু মিলে দিয়েছে। তো এদিকে পনিরের তরকারিটা হয়ে গেছিলো, সেটাই তোমাদের সাথে দেখালাম। আর এই দেখো ফ্রাইড রাইসের চালটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ? তো চলো, এদিকে মামার জন্য দুধ গরম করে নিয়েছিলাম। মামাকে একটু ভ্যামচাচ্ছিলাম, তার দুধ খাইয়ে দিলাম। মা বললো এবার তুমি করে নাও। আমি না ফ্রাইড রাইস পিসিমণি দেখে শিখেছি, কারণ আমার পিসিমণি এভাবেই করে। আমি না কোনো ইউটিউব মাতার কাছে যাইনি, কারণ ইউটিউব মাতার কাছে গেলে না আরও অনেক কিছু ভ্যাবাচ্যাকা হয়ে যাবে, তখন মাথাটা গন্ডগোল হয়ে যাবে ওই জন্য। তো যাই হোক, আমি যেভাবে পারি সেভাবে আজকে ফ্রাইড রাইসটা করলাম। জানি না কেমন হয়েছে। তো পরে সবাই খেয়ে বলেছিল ভালোই হয়েছে। একটু তেলটা মানে সাদা তেলটা না একটু বেশি হয়ে গিয়েছিল। তো আমার তো বেশ ভালোই লেগেছিল, আমি খেয়ে নিয়েছিলাম। রাতেই খেয়েছিলাম, আবার পরের দিন সকালেও খেয়েছিলাম। তো সেটাই না তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, মা তো সমস্ত আশা আকাঙ্ক্ষা বায়না আমার মেটায়, কিন্তু মাকে কখনোই পারলাম না আমার মায়ের ইচ্ছা পূরণ করতে। একটা অকম্মার ঢোকি। মা এতদূর পড়াশোনা করালো, বাবা মারা যাওয়ার পরও সমস্ত বায়না মেটালো, কিন্তু মাকে কিছুই দিতে পারলাম না। তার কারণ পড়াশোনাটাই তো ভালো করে করতে পারলাম না। এই দেখো ফ্রাইড রাইসটা কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? তারপর মামাকে নিয়ে চলে এলাম গ্রাউন্ডে বেড়াতে। কারণ আমাদের স্কুল ডাঙাটা না কাছেই। তো ওখানে বেড়াতে নিয়ে এলাম। আমার মাটা আমাকে ছাড়া কিচ্ছু চেনে না। সর্বক্ষণ আমার পাশে থাকে। তো যাই হোক, এটা তো আমার বান্ধবী, আমার তো কোনো বোন বা দিদি নেই। এটাই। অ আর এখানে মামাম পড়া করছিল। আমি যাচ্ছি। শোনো, দেখো অ কেমন মজা লাগবে তোমাদের। অ বলো। হ্যাঁ, বইছিল পড়া করলে হর্ষই হর্ষই দীর্ঘই দীর্ঘই অ অ অ বলো অ। বইটা নিয়ে এলো তাড়াতাড়ি হ্যাঁ, হর্ষই দীর্ঘই আইরে পাখি লেজ ঝোলা, খোকাকে নিয়ে কর খেলা। প্রতিদিন সন্ধ্যেবেলায় মামাকে নিয়ে বইটা নিয়ে পড়াই। একদম পড়তে চায় না, প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে।